বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা, ব্যক্তিগত গাড়ি আটক এবং তল্লাশির কারণে উত্তেজনা ছড়ালো রাজবাড়ীতে। বিএসএফ এর আচরণে জনতার প্রতিবাদ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতভর উত্তপ্ত ধর্মনগরের রাজবাড়ী। স্থানীয়রা বলছেন, সাধারণ নাগরিককে অযথা হেনস্থা করা মেনে নেওয়া যায় না। आप जिम्मेदारी होंगे, लेकिन हम लोग पुलिस सुने, हम लोग पुलिस का दुश्मन नहीं है, दोस्त है। हम पुलिस जैसे पब्लिक का दोस्त है, हम लोग इसका दुश्मन नहीं है। नहीं आप लोग ये है, लेकिन आप लोग किसको बोलेगा जो बात वो आप जानते हैं क्या? पूरा डिपार्टमेंट जानता है पुलिस का। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিএসএফ এবং স্থানীয় জনতার মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায়। শেষ পর্যন্ত পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী শিপন চৌধুরীর ব্যক্তিগত গাড়িটিকে হঠাৎ করে আটক করে বিএসএফ এর 87 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। কোনো পূর্ব নির্দেশ বা ব্যাখ্যা ছাড়াই গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং জনতা বিএসএফ সদস্যদের কাছে এই আচরণের কারণ জানতে দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে তল্লাশির সময় ব্যবসায়ীকে অযথা হেনস্থা করা হয়, যা নিয়ে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার প্রতিবাদে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সাথে সাথে খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এবং ধর্মনগর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। প্রায় আধ ঘন্টার টানাপোড়েনে উত্তেজনার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা গাড়ি থেকে কোনো বেআইনি সামগ্রী উদ্ধার হয়নি এবং নিরাপত্তাজনিত গুরুতর কারণও পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, আমরা বিএসএফকে শ্রদ্ধা করি, কিন্তু কোনো সাধারণ নাগরিককে এমনভাবে হেনস্থা করা মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি গতকাল রাজবাড়ী ও দুর্গাপুর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন যে, সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর এমন পদক্ষেপ কি সাধারণ মানুষের রাস্তা নষ্ট করছে না? এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গতকাল সম্ভবত আমাদের ধর্মনগর পিএস এবং এসডিপিও সাহেব যৌথ অভিযান চালায় ধর্মনগর দুর্গাপুরে। তো সম্ভবত আমি খবর পেয়ে এলাকাতে আমার সবার সাথে একটা পরিচিত ভালো হাফিজ নামে একটা ছেলে, সে অবৈধ ড্রাগসের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ করেছে। তাকে কালকে পুলিশ প্রশাসন ধরতে এসেছিল। আসার পরে আজকে ধর্মনগর বিএসএফ অবৈধভাবে, যেটা আমি যার সাথে জড়িত নয় সেটা ধর্মনগর বাসী জানে, আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে, আমার প্রেস বন্ধুরাও পর্যন্ত জানে, কারণ আমি সবের ইনলিগেলের মধ্যে আমি জড়িত নই। বিএসএফ দিয়ে আমার সাথে হ্যারাসমেন্ট করি, আমাকে এতক্ষণ হ্যারাসমেন্ট করানো হয়েছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আমাদের মতো যারা পুলিশ প্রশাসনকে সাহায্য করে তাদের যাতে হ্যারাসমেন্ট না হয় এবং পুলিশ আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ ভাবে দেখে, কারণ আমরা পুলিশের সাহায্য করতে চাই এবং ড্রাগস বিরোধীর ড্রাগসের আমরা এগেস্টে, যাতে আমার প্রাণ চলে গেলেও আমি ড্রাগসের এগেস্টে দাঁড়াবো। এটা আজকে এখানে প্রতিজ্ঞা নিলাম, এখান থেকে আমি প্রতিজ্ঞা নিয়ে গেলাম ড্রাগসের এগেস্টে আমি যে জিহাদ ঘোষণা করে গেলাম। কালকে যাকে ধরতে গিয়েছিল মিয়া, সম্ভবত হাফিজ মিয়া, তাকে ধরার পরিপ্রেক্ষিতে আজ এখানে বিএসএফ কি ধারণা, বিএসএফ কেন এখানে সম্ভবত বিএসএফ এর সাথে কি তার কি সম্পর্ক আছে আমাদের তো জানা নেই, কারণ বর্ডারে তার বাড়ি, অবৈধ সম্পর্ক থাকতে পারে, তাতে কোনো অস্বীকারের সুযোগ নেই, কারণ এইভাবে আমাদের মতো ভালো মানুষের যে হ্যারাসমেন্ট করতে পারে তার নিশ্চয়ই অবৈধ সম্পর্ক রয়েছে বিএসএফ এর সাথে। আপনার কি নাম? আমার নাম শিপন চৌধুরী, বাড়ি রাজবাড়ী দুর্গাপুরে।